দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে 4 নম্বর করণীয় যেটা, সেটা হলো কারামত সম্পর্কে ধারণা পরিষ্কার থাকতে হবে। কারামত সম্পর্কে ধারণা পরিষ্কার থাকতে হবে। আমাদের দেশে সবচেয়ে বেশি বিভ্রান্তির শিকার মানুষ কারামত নিয়ে। কারামত মানে মনে করে আল্লাহর ওলিদের কারামত হক। এটা কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। কিন্তু কারামতটা কি? কারামত মানে মানুষ মনে করে কি অলৌকিক অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড। কোনো মানুষ থেকে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড দেখলে মানুষ মনে করে এটা কারামত। না, এটা কারামত না। কারামত হলো সুন্নাহ। কারামত হলো সুন্নাহ, মানে যেই লোক যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আছে, এই লোক তত কারামতওয়ালা আল্লাহর ওলি। সাহাবায়ে কেরামেরা বা তাবেঈন, তাবেঈন, যুগে যুগে সালাফেরা আল্লাহর ওলি হওয়ার জন্য অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানো বা দেখার অপেক্ষা থাকতেন না। তারা সুন্নাহকে কত শক্ত করে ধরতে পারছেন, এটাকে ওলি হওয়ার আলামত বলতেন, এটাকে ওলি হওয়ার আলামত মনে করতেন। তাহলে সুন্নতের অনুসারীটা হওয়াটাই আল্লাহর ওলি হওয়া, সুন্নাহটাই কারামত। সুন্নত ভিত্তিক জীবন গড়া কারামত। অস্বাভাবিক কর্মকাণ্ড দেখা বা দেখানোর নাম কারামত নয়। এই জন্য যদি কেউ এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে করে, তো দাজ্জাল তো অস্বাভাবিক এমন কর্মকাণ্ড দেখাবে যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিও দেখাইতে পারে নাই, মঈনুদ্দিন চিশতিও দেখাইতে পারে নাই, কোনো আল্লাহর ওলি দেখাইতে পারে নাই। এখন মানুষ মনে করবে যারা এরকম অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে করে, তারা মনে করবে সবচেয়ে বড় কারামতওয়ালা আল্লাহর ওলি। দাজ্জালকে মনে করবে কি সবচেয়ে বড় কারামতওয়ালা আল্লাহর, কারণ সে এমন অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইতেছে যেটা পৃথিবীতে কেউ দেখাইতে পারেনি। তাহলে এই মানুষগুলোই প্রথমে দাজ্জালের খপ্পরে পড়ে যাবে, যারা কারামতের ভ্রান্তিতে আছে। কারামত সম্পর্কে এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, ইজা রাআইতুমুর রাজুল ইয়ামশি আলাল মা, যদি কোনো মানুষকে তোমরা সচক্ষে দেখতেছো পানির উপরে হাঁটতেছে, আও ইয়াতিরু ফিল হাওয়া, অথবা আকাশে উঠতেছে, তোমার সামনে আকাশে সে উঠতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তাআলামু মুতাবাআত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না এই লোকের মধ্যে শতভাগ সুন্নতের অনুসরণ, সুন্নতের ইত্তেবা না দেখবা। কারণ এটা কাফেরও পারে, শয়তানও পারে, ইবলিসও পারে, যে কেউ তোমার এইসব অস্বাভাবিক কর্মকাণ্ড দেখাইতে পারে। এইটা দেখানোর নাম আল্লাহর ওলি হওয়া না, এসব দেখানোর নাম কারামত না। বরং তিনি সুন্নতের উপরে দায়েম ও কায়েম আছেন কিনা, এটাই হলো তার কারামত। তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে এই অস্বাভাবিক কর্মকাণ্ডকে কারামত মনে করা, এই আকীদা পরিষ্কার করতে হবে। না হয় এই আকীদা এরকম থাকলে তো দাজ্জাল আসলে তাকে সবচেয়ে বড় কারামতওয়ালা এবং কবে যে বাগদাদের ওলি আছে, ইরাকের দিক থেকে আছে না, কবে যে দেখো ইরাকের থেকে আছে কত বড় আল্লাহর ওলি। কারণ বিদেশি লোক আসলে আমরা মনে করি যে কত বড় না আল্লাহর ওলি, যে অমুক জায়গা থেকে আসছে বিদেশ থেকে। তা এখন মনে করবে বাগদাদের থেকে আল্লাহর ওলি চলে আসছে, বিশাল কারামতওয়ালা, কাশফওয়ালা আল্লাহর ওলি। এজন্য এগুলো ধারণা পরিষ্কার করতে হবে।